টিয়ার গ্যাস, লাঠিচার্জ, গুলি, ছড়াগুলি এগুলো তো মেরেছে। সরাসরি যেসব গুলিতে মানুষ মৃত্যু ঘটে সেই রকম গুলি তারা ছুঁড়েছে। সাউন্ড গ্রেনেড কিভাবে ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, স্নাইপার গান দিয়ে দূর থেকে লক্ষ্য করে গুলি করে এক একজনকে হত্যা করেছে। ১৬০০-র উপরে ছাত্র, শ্রমিক, তরুণ, অভিভাবকরা তারা প্রাণ দিয়েছেন। এইটা বাংলাদেশে ১৯৭১ সাল ছাড়া আর কখনো ঘটে নাই। এত বড় সংগ্রাম, এত বড় আত্মত্যাগ, কিন্তু এই আত্মত্যাগের পরে মানুষ যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে আমরা পাবো? এই প্রশ্নটা আমাদের করতে হবে। মানুষ কি চেয়েছে সেটা কিন্তু এই ছাত্ররা বলেছে, অন্তর্বর্তী সরকার তারাও বলেছেন যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। যে বন্দোবস্ত শেখ হাসিনা বানিয়ে দিয়ে গেছে, কিংবা ৫৩ বছর ধরে যে বন্দোবস্ত চলেছে, এটা একটা স্বৈরাচারী বন্দোবস্ত। এটাকে একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত করেছে কে? শেখ হাসিনা। সংবিধানকে এমন ভাবে বানিয়েছে যাতে ওই সংবিধান পকেটে ঢুকিয়ে যা ইচ্ছা তাই করা যায়। করেছে না? তারপরে দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সব পকেটে ঢুকিয়েছে। আইন কানুন এমন ভাবে বানিয়েছে যাতে যা ইচ্ছা তাই করে তাকে ব্যবহার করা যায়। এইভাবে এই রাষ্ট্র বানিয়ে তারা আমাদের সমস্ত বিরোধী দলের সদস্যদেরকে কিভাবে অত্যাচার করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে লক্ষ কোটি কর্মীর বিরুদ্ধে। তারা গুম করেছে, খুন করেছে, টর্চার করেছে, বিনা বিচারে জেলে রেখেছে। আর এই সব অত্যাচারের পরে জুলাই আগস্টের নির্বিচার হত্যাকাণ্ড, সেটা আপনারা সবাই জানেন। এইগুলো করেছে কারণ তারা যাতে সব লুটে পুটে খেতে পারে। এই বাংলাদেশের জিডিপি মানে পুরো অর্থনীতির যে আকার, এইটা হচ্ছে $500 বিলিয়ন কিছু বেশি। সেই $500 বিলিয়ন $250 বিলিয়ন তারা মেরে দিয়ে লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। চিন্তা করেন, বাংলাদেশের পুরো অর্থনীতি যদি 500 টাকা হয়, $250 বিলিয়ন $250 মেরে দিয়েছে এবং পাচার করে দিয়েছে। এই হচ্ছে আমাদের দেশের শাসন ছিল। এই শাসনের বিরুদ্ধে লড়াই করে এত আত্মত্যাগ দিয়ে যে অভ্যুত্থান তৈরি হয়েছে, যে অন্তর্বর্তী সরকার আজকে রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে নিচ্ছে, আমরা কি সবাই নিশ্চিত করে বলতে পারি যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশের পৌঁছতে পারবো? আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে না? এই কোনটা ঘটবে এইটা আপনাদের উপর নির্ভর করে। এই দেশে কি আবার ফ্যাসিবাদ জেনে বলবে, নাকি আমরা একটা গণতান্ত্রিক জবাবদিহিতাপূর্ণ বাংলাদেশ পাবো? এটা নির্ভর করে আপনাদের উপরে, এই দেশের জনগণের উপরে। জনগণের যদি নিজস্ব রাজনৈতিক শক্তি থাকে, জনগণের স্বার্থ দেখবে, দেখভাল করবে, তার স্বার্থের প্রতিনিধিত্ব করবে, এইরকম রাজনৈতিক শক্তি যদি গড়ে ওঠে, তাহলে তার অর্জন কখনো ব্যাহত হয় না।